ওয়েলকাম ব্যাক গাইস, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি যেটা ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নরওয়ে ভার্সেস ইতালি। অনেকই ম্যাচ হয়েছে ইউরোপিয়ান, কিন্তু শুধুমাত্র আপনারা ভাবতে পারেন যে প্রত্যেকটা ম্যাচের না এই ম্যাচটারই কেন আনছি। এই ম্যাচটা আনছি শুধুমাত্র ইতালি ফ্যানেদের জন্য এবং ইতালি এবং নরওয়ে ম্যাচের জন্য। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে প্রায় পরপর অনেক বছর বিশ্বকাপেই আমরা ইতালিকে কিন্তু দেখতে পাচ্ছি না, ইতালির কিন্তু পার্টিসিপেট করতে পারছে না। ঠিক আছে, তো আজকে কিছু কিছু ফ্যাক্ট নিয়ে কথা বলবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নরওয়ের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অ্যান্টোনিও নুসা। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা বাড়াই এবং কে কে গোল দিয়েছেন সেটা দেখতে পাচ্ছেন, সরলত, নুসা এবং হালান্ড। তো ম্যাচটা নরওয়ে 3-0 গোলে জিতেছে এবং নরওয়ের যদি টেবিলটা আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাবেন নরওয়ে কিন্তু 9 পয়েন্ট এবং নরওয়ের পাশে যে আপনারা সবুজটা দেখতে পাচ্ছেন এর মানে হচ্ছে এরা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। এবং হলুদ যাদের কাছে ইসরায়েল, এরা কিন্তু আবার একটা কোয়ালিফিকেশন স্টেজে যাচ্ছে, যে সেখান থেকে যদি কোয়ালিফাই করতে পারে তবেই তারা ওয়ার্ল্ড কাপ খেলবে। এবং ইতালি, মলডোভা এবং এস্টোনিয়ার কিন্তু পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এতই খারাপ যে তারা হয়তো বা এবারেও 2026 বিশ্বকাপ খেলতে পারবে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক, কী কী ব্যাপার হয়েছে এবং কী কী জায়গার জন্য ইতালি হেরেছে সেটা আমরা বলি। তো বন্ধুরা, এই ম্যাচটা হয়তো অনেকেই দেখেননি বা যারা যারা দেখেছেন তারা অবশ্যই আমার কথাগুলোর সাথে রিলেট করতে পারবেন। নরওয়ের যে লাইন আপটা ছিল সেই লাইন আপে শুধু পারফরমেন্সটা আপনি দেখুন, প্রায় মাঝমাঠ থেকে ওপরে সবারই সবুজ এবং সবাই দুর্দান্ত খেলেছে। ঠিক আছে, এবং গোলকিপার তো নাইল্যান্ড নরওয়ের ভালোই খেলে। এবং আপনি এদিকে একবার যদি ইতালির ফরমেশনটা দেখি, মানে মানে একটা ফুটবল প্রেমী হয়ে বা একটা ফুটবল ফ্যান হয়ে আপনি কি এই ফরমেশনটার সাথে আপনি রিলেট করেন? একটা ইতালির মতো টিমে 5টা মাঝমাঠ, ইতালির এত বেশি মাঝমাঠ যে সেখানে কোচকে 5টা মাঝমাঠ খেলাতে হচ্ছে এবং তারা এমন লাইন আপে খেলছে যে সেখান থেকে তারা একটা সাফল্য আনতে পারছে না। তো আপনি যদি ইতালির ম্যানেজার দেখেন, যে লুসিয়ানো স্প্যালেট্টি কিন্তু একজন ভালো ম্যানেজার, নাপোলিকে কিন্তু বহু বছর পর সিরিয়া জয়ী তিনিই একমাত্র কাণ্ডারি, মূল কাণ্ডারি। তো ইতালির যে টিম বা ইতালির যে লাইন আপ বা ইতালির যে সমস্ত প্লেয়ার তারা কিন্তু একদমই, এখানে যে রেটিং দেখছেন সেই রকম কিন্তু, মানে আপনারা আমার কথার সাথে রিলেট করতে পারবেন সেরকম কিন্তু প্লেয়ার তারা না। এই যে ডোনারুমা বলুন, এই যে বাস্তনি বলুন, এই যে ডি লরেঞ্জো বলুন, এই যে আর্টেগু বলুন, এরা কিন্তু আপনারা যখন ক্লাব খেলা দেখেন এদের পারফরমেন্স কিন্তু সবার সবুজ থাকে এবং 9-এর ওপরে থাকে এদের পারফরমেন্স। কিন্তু কিছু কিছু ভুলের জন্য কিন্তু ইতালি আজকে এই জায়গায়। ইতালির অনেক কিছু সাব আছে, তাদেরকে মানে ম্যানেজার খেলায় না, যেমন হচ্ছে দেখুন ফ্যাটরেসি, ডিমার্কো, তারপরে আরও আছে রিকার্ডো ক্যালাফিওরি বলে, জানি না সে, না রিকার্ডোকে ক্যালাফিওরি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চান্স পায়নি, তো রিকার্ডো ক্যালাফিওরি চান্স পায়নি। তো আপনারা ইতালির জাস্ট ফরমেশনটা দেখুন, মানে এতই বাজে টিম পারফরমেন্স যার জন্য কিন্তু নরওয়ের মতো টিমের কাছে তারা 3-0 গোলে হেরে গেল। এবার হ্যাঁ, আপনারা অবশ্যই আমার কথার সাথে রিলেট করতে পারবেন যে কিছু কিছু ছোটো ছোটো যে সমস্ত দেশগুলো তারা কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে এবং সেখান থেকে কিন্তু বহুত ভালো ভালো প্লেয়ার আমাদের ইউরোপিয়ান ক্লাবে এসে কিন্তু তারা একদম মন মাতিয়ে খেলছে এবং দর্শকদের মন জয় করে নিচ্ছে। কিন্তু তারা যখন দেশের হয়ে খেলছে তারা কিন্তু সেই কাজটা করতে পারছে না। এবং আমি দেখেছি বহু ইতালি ফ্যান তারা অধীর আগ্রহে অপেক্ষা করে বিশ্বকাপ খেলার জন্য। আমাদের যেমন ব্রাজিলের ফ্যান বেস আছে, যেমন পর্তুগালের ফ্যান বেস আছে, যেমন আর্জেন্টিনার ফ্যান বেস আছে, ঠিক সেরকমই কিন্তু ইতালির ফ্যান বেস আছে। ইতালির ফ্যান বেস নেই এমনটা না, বহু লোক আছে, বহু তারা কিন্তু ইতালিকে সাপোর্ট করে এবং ইতালির খেলা দেখতে যারা যারা পুরোনো দিনের মানুষ তারা কিন্তু ইতালির পারফরমেন্স দেখে এসছে। এবং ইতালিতে প্রায় আপনি বলতে পারেন যে ফুটবল একসময় ইতালি ডমিনেট করতো। ইতালির ডিফেন্স বলুন, ইতালির মাঝমাঠ বলুন, ইতালির স্ট্রাইকার বলুন, সবাই কিন্তু এক ধরনের ডমিনেট গেম প্লে করতো। কিন্তু সেই দলটার আজকে এই অবস্থা কী কারণে? এত বাজে গেম প্লে, এত খারাপ কিছু, যে যার জন্য তারা বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারছে না। আবার এই সমস্ত প্লেয়াররাই যখন ক্লাবের হয়ে খেলে তারা কিন্তু বেশ মন মাতিয়ে খেলে। তো তারা যখন দলে আসে কিন্তু তারা ঠিকঠাক মেলবন্ধন করতে পারছে না এবং এইগুলো কিন্তু কোচের দেখার দায়িত্ব যে আমার টিমটা কেন ভালো খেলছে না। আমার একটা দেশ, আমি যে সময় একটা সময় সারা ফুটবলকে ডমিনেট করতাম, সেই দেশ এখন ওয়ার্ল্ড কাপেই চান্স পাচ্ছে না। ঠিক ব্রাজিলের মতো অবস্থা ইতালির। মানে ডাউনফল কখন, মানে মানুষের একটা কথাই আছে যে যখন ডাউনফল চলে বহুতভাবে ডাউনফল চলে, কিন্তু ইতালির কিন্তু সেরকমই ডাউনফল চলছে। এবং অধীর আগ্রহে অনেকেই বসে থাকে ইতালির খেলা দেখার জন্য, কিন্তু ইতালি কিন্তু দিন শেষে ফলাফলটা আপনারা দেখতে পাচ্ছেন যে 3-0 গোলে নরওয়ের মতো টিমের কাছে হেরেছে। এবং আমি এটাও বলতে পারি যে ছোটো ছোটো যে সমস্ত দল বা ছোটো ছোটো যে সমস্ত দেশগুলো তারা কিন্তু ভালো ভালো প্লেয়ার একসাথে করে, খুব বেশি নামকরা প্লেয়ার না, খুব বেশি
মানে একদম যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সেরকম না, কিন্তু তারা কিন্তু টিম গেম যেটাকে বলে, যে জিনিসটা কিন্তু আমরা পিএসজিকে দেখেছি যার জন্য তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, ঠিক টিম গেম খেলে কিন্তু আজকে দেখুন নরওয়ের অবস্থাটা দেখুন। নরওয়েতে আমি মানছি হ্যাঁ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ওডেগার্ড আছে, হাল্যান্ড আছে, বাট ওরা দুজন ছাড়া আর তো কেউ নেই। কিন্তু পুরো টিম পারফরমেন্সটা আপনি দেখুন, ইতালির মতো টিমের বিরুদ্ধে, ইতালির মতো দেশের বিরুদ্ধে তারা এই পারফরমেন্স দিয়েছে। তাহলে ছোটো ছোটো যে সমস্ত দেশগুলো তারা ভালোই বেশ একদম সবাই মন জয় করে নিচ্ছে খেলায়। তাহলে ইতালির যে সমস্ত ফ্যান বেসটা, তাদের কাছে আমি অত্যন্ত সরি এবং অত্যন্ত দুঃখিত যে তারা কিন্তু টিম গেমটা খেলছে না এবং একে অপরের সাথে সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেই যে আমাদের কিন্তু দেশের জন্য, আমরা যে দেশের জার্সিটা পরেছি সেখানে সেই তার জন্য খেলবো। ইতালি কিন্তু 4বার বিশ্বকাপ জয়ী দেশ, সেটা যে সমস্ত প্লেয়াররা ইতালির জার্সি পরছে তাদের কিন্তু সেইটা মাথায় রাখা উচিত যে না, আমাদের এই দেশের ওপরে 4টে স্টার আছে, আমরা 4বার বিশ্বকাপ জয়ী, তাহলে আমাদের সেইভাবে খেলতে হবে। তো এই জিনিসটা আশা করছি কোচ যদি একটু মানে তার উপর যদি একটু আলোকপাত করেন বা সমস্ত প্লেয়ারদের নিয়ে যদি এক জায়গায় বসে আলোচনা করেন যে একটা টিম গেম খেলার জন্য, একটা ভালো পারফরমেন্স তোলার জন্য, তো আশা করছি ইতালি সাফল্য পাবে। এবং জানি না যে আরও একটা ম্যাচ ফ্রেন্ডলি আছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের জন্য, যে ম্যাচগুলোর জন্য তারা বিশ্বকাপ কোয়ালিফাই করবেন, কারণ আপনাদের আমি টেবিলটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। ইতালির পয়েন্ট কিন্তু 0, 3টে ম্যাচ খেলা হয়ে গেছে, সেখানে কিন্তু ইতালি একটা ম্যাচ খেলা হয়েছে। তো জানি না ইতালির কি হবে। তো এই সমস্ত পারফরমেন্স আপনারা দেখতেই পেলেন। মেন কথা হচ্ছে যে একটাই কারণ ইতালি সাফল্য অর্জন করতে পারছে না, সেটা হচ্ছে টিম গেম এবং একে অপরের প্রতি যে আন্ডারস্ট্যান্ডিং তার জন্য। ফুটবলটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে ফুটবল যখনই খেলছি সেটা হচ্ছে 11 জনের খেলা, কোনো একার খেলা না যে আমি একাই ম্যাচ জিতে দেবো, একাই কিছু করবো। 11 জন তুমি একা এবং বাদ বাকি 10 জন যদি তোমাকে সাপোর্ট না করে তাহলে তুমি কোনোভাবেই সেই টিমটাকে নিয়ে বার হয়ে যেতে পারবে না। কারণ এখনকার দিনের যে ফুটবল স্ট্র্যাটেজি, এখনকার দিনের যে খেলার যে স্পিড, খেলার যে স্কিল, খেলার যে টেকনিক, তাতে করে একা কখনোই একটা ম্যাচকে বার করে নিয়ে যায় না। একা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হয়, হয়তো মাঝমাঠ থেকে কাটিয়ে তুমি ডিফেন্সের সামনে যেতে পারবে, কিন্তু সেখান থেকে শ্যুট করে গোল করতে পারবে না। হয় তোমাকে পাস দিতে হবে, নাহলে আবার 1-1 ওয়ালে খেলে তোমাকে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকতে হবে। তো এই জিনিসগুলো যদি ইতালির প্লেয়াররা মাথায় রাখে তাহলে আশা করছি ভবিষ্যতে তারা সাফল্য পাবে। এবং আমার কথা তো কোনো ইতালির প্লেয়ার তারা শুনতেও পারবে না, বুঝতেও পারবে না, বাট আমার এই কথাগুলো যারা সমস্ত ইতালির ফ্যান বেস আছে বা ইতালির দর্শক আছে তারা হয়তো আমার কথার সাথে রিলেট করতে পারবে এবং তাদের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি, যে এই কারণেই আপনাদের টিম বা আপনাদের দল আজকে এতটা ব্যর্থতার মধ্যে আছে। তো আশা করছি ইতালি এবং অন্যান্য যে সমস্ত দল যাদের ডাউনফল চলছে তাদের আশা করছি আবার সুদিন ফিরবে এবং যেভাবে তারা একসময় আমাদের ফুটবল ওয়ার্ল্ডটাকে ডমিনেট করতো তারা আবার হয়তো ভবিষ্যতে ডমিনেট করবে। তবে যেভাবে বা যে ধরনের খেলা দেখাচ্ছে, এই খেলার ধাঁচই যদি একই রকমভাবে থেকে যায় তাহলে কিন্তু কখনোই তারা সেরকমভাবে আবার ডমিনেট করতে পারবে না। কারণ যত দিন যাবে ফুটবলের মান আরও উন্নত হবে, আরও বড় বড় স্টার প্লেয়াররা আসবে, আরও ভালো ভালো ছোটোখাটো দেশ, যেমন নরওয়ের কথাই বলি, যেমন দেখুন ইতালিকে হারিয়ে দিয়েছে, তাহলে নরওয়ে না অন্য কোনো ছোটো ছোটো দেশ যত দিন যাবে তত তারাও উন্নতি করবে এবং তাদের সামনে যদি ইতালি সেম গেম, সেম স্ট্র্যাটেজি, সেম গেম প্ল্যান রাখে বা সেম ফরমেশন রাখে তাহলে কিন্তু তারা কোনো দিনই উন্নতি করতে পারবে না। তো উন্নতি করার পিছনে কিন্তু তাদেরকে অনেক খাটতে হবে এবং টিম গেম বানাতে হবে, প্রেডিক্টেড সেভাবে লাইন আপ করতে হবে যে কোনখান থেকে কোন প্লেয়ার বল বার করে নিতে পারবে, কোন প্লেয়ারটাকে আমি আগে খেলাবো, কোন প্লেয়ারটাকে আমি সাব আউট করবো, সেই সব কিছু কিন্তু কোচের মাথা থেকে বেরোতে হবে এবং যে সমস্ত কোচের যে সমস্ত স্টাফরা আছে তাদের মাথা থেকে যে গেম অ্যানালিক্স হয় তাদের কাছে অ্যানালিসিস করে বার করতে হবে যে হ্যাঁ আমার দলটা এইভাবে করলে আমার দলটার কাছে সাফল্য আসবে। খুব বড় নাম করা প্লেয়ার, খুব বড় স্টার করা প্লেয়ার একা কিন্তু কিছু করতে পারবে না যদি 11 জন না হয়। এই কারণেই আমরা দেশের খেলায় যেভাবে আনন্দ পাই তার থেকে 10 গুণ বা 10 গুণ আনন্দ পাই কিন্তু আমরা ক্লাবের খেলা, কারণ সেখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে এসে 11টা প্লেয়ার নিয়ে দল করা হয়, তাতে প্রত্যেকটা দেশ থেকেই ভালো ভালো প্লেয়ার আসে এবং তারা একটা টিম গেম, তারা একটা কম্বিনেশন গেম খেলে সেখানে কিন্তু ম্যাচটা বার করে নিয়ে যায়। তো এটাই হচ্ছে দেশের খেলা এবং ক্লাবের খেলার মধ্যে পার্থক্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং আমার কথার সাথে হয়তো ইতালি ফ্যানরা রিলেট করতে পেরেছে যে আমি ঠিক কী কথাটা বা কোন পয়েন্টটা বলতে চেয়েছি, যে ইতালির আজকে ব্যর্থতার পিছনে কোন কারণ। তো বন্ধুরা, ইতালির ব্যর্থতার পিছনে ঠিক এই কারণ। তো আশা করছি যিনি কোচ আছেন তিনি হয়তো আমার থেকে ভালো জানেন ফুটবল এবং আমার থেকে অনেক বেশি খেলা দেখেছেন এবং যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এই জিনিসগুলোর উপর কাজ করবেন এবং যাতে ইতালিকে আমরা আবার বিশ্বকাপে দেখতে পাই তাহলে আমাদেরই ভালো লাগবে, কারণ আমরা অন্যরকম একটা ফুটবলে আনন্দ পাবো। কারণ এই সমস্ত দেশ যদি ওয়ার্ল্ড কাপে না থাকে তাহলে ঠিক ওয়ার্ল্ড কাপটাকে ওয়ার্ল্ড কাপ বলে মনে হয় না, কারণ নাম গোনা মানে হাতের গোনা কয়েকটা দেশ ওয়ার্ল্ড কাপে খেলবে এবং প্রত্যেক বছর তারাই সেমিফাইনাল, ফাইনাল,
কোয়ার্টার ফাইনাল খেলবে, এটা আমাদের একদম মুখস্থ জিনিস হয়ে গেছে। তো নতুন নতুন দেশ যারা উঠবে তারা পারফরমেন্স করবে, ঠিক আগেরবারে যেমন মরক্কো পারফরমেন্সটা দিয়েছে সেরকম যদি কিছু কিছু দেশ ওঠে বা ইতালি বিতালি যায় তাহলে কিন্তু আমাদেরও সেটা ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটি অ্যানালিসিস ভিডিওতে। তো আজকে কিন্তু সন্ধ্যাবেলা অনেক ভালো ভালো খেলা আছে। আপনারা যে সমস্ত ফুটবল ফ্যানরা আছেন, ফুটবল খেলা দেখতে ভালোবাসেন, তারা কিন্তু কেউই মিস করবেন না। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটি পরে ভিডিওতে। আর সমস্ত রকম ফুটবল আপডেট, ফুটবল ট্রান্সফার মার্কেট এবং ফুটবলের যে সমস্ত ম্যাচ রিভিউ হয় সেই সমস্তগুলো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে পেজও আছে সৌপ্তিকের ফুটবল চর্চা, এবং ইনস্টাগ্রাম পেজও আছে ফুটবল উইথ সৌপ্তিক। আপনারা নানা ধরনের ভিডিও হতে গেলে সেই সমস্ত জায়গাগুলো আপনাদের ফলো করে রাখতে হবে, এবং এই সমস্ত ভিডিওগুলো সমস্ত ইতালি ফ্যান এবং আপনাদের ফুটবল প্রেমীদের কাছে শেয়ার করে দিন, যাতে তারা বুঝতে পারে এবং আমার কথা সাথে রিলেট করতে পারে যে আমি ফুটবলের ঠিক কোনগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।